হাজ্জাজ বিন ইউসুফের দরবারে একটা মহিলা, তার স্বামী গ্রেফতার হয়েছে, তার ভাইও গ্রেফতার হয়েছে, তার ভাই গ্রেফতার হয়েছে, স্বামী বেচারা গ্রেফতার হয়েছে। বিচার হবে, বিচারের মুহূর্তে এমনি করিয়া মহিলা জমিনের উপরে গড়াগড়ি দিয়া হাউমাউ করে কান্না শুরু করেছে। ডাক দিয়ে বললেন, জাহাপনা, আপনি আমার ভাইকে ছেড়ে দেন এবং আপনি আমার প্রাণের প্রিয়তমা স্বামীকে ছেড়ে দেন, কারণ আমার ভাই আমার কাছে বড় আপন, আমার স্বামী আমার কাছে বড় আপন, এজন্য আপনি তাদেরকে ছেড়ে দেন। মহিলা জমিনের উপর গড়াগড়ি দিয়া যখন কাঁদে, হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে বলে, তোমার স্বামী এবং ভাই দুজনে মিলে যে অপরাধের মধ্যে নিমজ্জিত হয়েছে, প্রমাণ হয়েছে, এতে করে দুজনকেই কখনো বেকসুর খালাস দেওয়া যাবে না, একজনকে ছেড়ে দেওয়া হবে। তুমি যাকে চাও একজনকে তুমি এখান থেকে নিয়ে যেতে পারো। তোমার কান্নার কারণে আমার অন্তরের মধ্যে মায়ার সঞ্চার হয়েছে, এজন্য আমি দুজনকে খালাস দিতে পারবো না, একজনকে দিব, তোমার যাকে খুশি নিয়ে যেতে পারো। মহিলা এমনি মুহূর্তে ডাক দিয়ে বললেন, জাহাপনা, আপনি আমার প্রাণের ভাইটাকে আমার কাছে দিয়ে দেন। বাচ্চা ডাক দিয়ে বলে, মহিলারে, পৃথিবীতে বহু মানুষ দেখেছি, কিন্তু তুমি কেন তার ব্যতিক্রম হয়ে গেলা? পৃথিবীতে আমি দেখেছি অনেক মানুষগুলি, যারা অনেক নারী, যারা অনেক দূর থেকে নিজের ভাই, নিজের পরিবার, নিজের মাতা পিতাকে ছিন্ন করে করে একজন স্বামীর ভালোবাসার কারণে তার করে এসে পুরো জীবন সে কাটায় দেয়। কিন্তু আজকে তোমার স্বামীর, তোমার সবচেয়ে কাছের তোমার স্বামীকে না ফিরিয়েছে, তুমি কেন তোমার ভাইকে চাইলা? মহিলা ডাক দিয়া বলে, শোনো বাচ্চা জাহাপনা, আমার কাছে আমার প্রাণের প্রিয়তম ভাই বড় দামি। কারণ হলো, আমার ভাই যদি আজকে কতল হয়ে যায়, আমার ভাইয়ের যদি ফাঁসি হয়ে যায়, তাহলে দুনিয়াতে খুঁজে আমি কোথাও আমার ভাইকে পাবো না। তবে আর যদি আমার স্বামী কতল হয়ে যায়, আমি অন্যত্র অপাত্রস্থ হয়ে গেলে, তাহলে আমি দুনিয়ার জমিনে একটা স্বামী পাব। কাজী আমার ভাই আমার কাছে সবচেয়ে বড় আপন। আল্লাহ রাব্বুল আলামিন যত সকল মানুষগুলি পরিচয় দেবে না, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ভাইয়ের কথা বললেন। আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছ থেকে ভেগে যাবে। ভাই দুনিয়ার জমিনে যে বড় আপন ছিল, এই ভাই সেদিন আর কোনো আপনের পরিচয় দিবে না। ভাইয়ের কাছে যাইয়া বলবে, ভাই রে, দুনিয়ার জমিনে কত না তুমি আমাকে সহযোগিতা করেছ, আজ একটা নেকির বড় প্রয়োজন, ভাই তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও। ভাই বলবে, ভাই রে, দুনিয়ার জমিনে তো আমার কোনো ভাই ছিল না। তার মানে ওই হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, আর বলতে থাকবে, আল্লাহ আমার উপায় কি হবে আমি জানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তীতে আল্লাহ পাক বললেন, দুনিয়াতে আপনের সিলসিলাগুলি আল্লাহ পাক বললেন, দুনিয়াতে যাদের নিয়ে তুমি চলো, যাদের সাথে তুমি ওঠা বসা করো, দুনিয়ার জমিনে যাকে তুমি আপন ভাবো, বান্দারে দুনিয়ার জমিনে ভালো করে খেয়াল করে শুনে রাখো, দুনিয়ার জমিনে কেউ তোমার আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কেউ তোমার আপন না, দুনিয়াতে কেউ তোমার আপন না। দুটি জিনিসই তোমার আপন, একটা ঈমান, আরেকটা হলো আমল। এই জন্য আল্লাহ পাক বললেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা দুনিয়ার জমিনে তুমি এমন কি জিনিস পায়া গেলা, কোন জিনিসের কারণে তুমি আমার সাথে নাফরমানি করো? তোমার কোনো অস্তিত্ব ছিল না, অতঃপর আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। আল্লাহ বলেন তোমার কোনো জীবন ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম। অতঃপর আমি আল্লাহ তোমাকে জীবন দেওয়ার পরে আবার তোমাকে আমার কাছে নিয়ে আসব। পৃথিবীতে যত কিছুই তুমি করো ফিরে আসতেই হবে আমার কাছে। এ কথা চির সত্য না মিথ্যা? কারণ আমরা নিজ হাত দিয়া কত মানুষে 3.5 হাত মাটির ঘরে মতফুন করলাম, যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারা তো আর কোনোদিন দুনিয়ার বুকে ফিরে এলো না। আমরাও চলে যাব, আর কোনোদিন ফিরে আসা যাবে না। এই জন্য দুনিয়াতে কাউকে আপন না মনে করে দুটি জিনিসকে, ইমানটাকে পরিচ্ছন্ন করতে হবে, ইমানটাকে নিখুঁত করতে হবে। নিখুঁত ইমানের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক তার জন্য নিযুক্ত করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে তোমার রবের সাথে তোমরা কুফরি করো। কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। কে বলছেন এ কথা? কে বলছেন? সকলে জবান ছেড়ে দিয়ে বলেন, কে বলছেন? আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষগুলি যখন বেকেরার হয়ে চলে, পৃথিবীর মানুষগুলি যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, পৃথিবীর মানুষগুলি যখন আল্লাহকে ভুলে যায়, পৃথিবীর মানুষগুলো যখন নাফরমানিতে লেগে যায়, আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারে কেমন করে তোমরা আমি রবের সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না দুনিয়ার জমিনে, তুমি মানুষ হবে, এ দেওজানি থেকে তোমার নাম হবে জলিমুদ্দিন। কেউ তুমি কখনো কল্পনাই করতে পারো নাই? ভেবেছি কখনো যে আমার নাম হবে জলিমুদ্দিন, এই অমোঘ স্থপতিতে আমার জীবন চলবে, এ কথা কখনোই ভাবিনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি উল্লেখযোগ্য বস্তুতে পরিণত ছিলে না, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উল্লেখযোগ্য বস্তু বানাইছি। শুধু উল্লেখযোগ্য বস্তু বানাই নাই, খলাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। আল্লাহ পাক কি বলেন? আমি মানুষ সৃষ্টি করেছি। তোমার কোনো বস্তু, তুমি কোনো চিহ্ন ছিল না, আমি আল্লাহ পাক তোমাকে মানুষ রূপে দুনিয়াতে পাঠাইছি। শুধু তাই নয়, তোমাকে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মাখলুকগুলিকে আমি সৃষ্টি করেছি, সকল মাখলুকের মধ্যে তোমার শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ পাক করে দিয়েছি। বান্দারে, তারপরও দুনিয়ার জমিনে এমন কোন জিনিসের কারণে তুমি আমার সাথে নাফরমানি করো রে বান্দা? আল্লাহ পাক কোরআনে কারীমের অন্যত্র আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, পৃথিবীতে এমন কি জিনিস পায়া গেলা, কোন জিনিস তোমাকে আমার থেকে তোমাকে দূরে সরায় দিল? এই কথা কে বলছেন? আল্লাহ পাক বলছে। পৃথিবীর মানুষগুলি, মসজিদের মুয়াজ্জিনের আজান হয়, মানুষ বেকরার হয়ে মসজিদের মুয়াজ্জিনের আজান শোনার পরও মসজিদ থেকে পাশ কেটে চলে যায়। আল্লাহ পাক তো ওই বান্দার দিকে মায়ার নজরে তো আল্লাহ তাকায়, বান্দা বুঝে না, আল্লাহ পাক তাকায় রয়েছেন, বুঝে না। আল্লাহ পাক তো এ কথা আফসোসের সাথে বলেন, বান্দারে
কোন জিনিস দুনিয়াতে পাইলা যে জিনিসের কারণে তুমি আমাকে ভুলে গেলা? দুনিয়াতে এমন কি জিনিস পাইলা যে জিনিসের কারণে, যে জিনিসের মায়া, যে জিনিসের প্রেম ভালোবাসা তোমার হৃদয়ের মধ্যে জাগরণ হলো, যে প্রেম প্রীতি আর ভালোবাসার কারণে তুমি আমারে ভুলে গেলা? আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে তোমার কাছে সবচেয়ে বড় আপন দুনিয়ার জমিনে তোমার মাল আর তোমার সন্তান। পৃথিবীতে যত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন, সন্তানের চেয়ে পিতার কাছে, মাতার কাছে এর চেয়ে মহামূল্যবান সম্পদ আর কিছু হতে পারে না। দুনিয়ার জমিনে মানুষের সন্তানের চাইতেও তার দুনিয়ার জাগতিক যে সম্পদগুলি আছে, এই সম্পদগুলি মানুষের কাছে প্রেম আর ভালোবাসা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, পৃথিবীতে তোমার মাল আর সন্তান, দুনিয়ার জমিনে তোমার সন্তানের কারণে তোমার সন্তানের ভালোবাসা কি আমার থেকে তোমাকে দূরে সরায় দিল। দুনিয়ার জমিনে তুমি মাল পাইছো, অনেক মালের মালিক হয়ে গেছো, যে মালের মালিক হওয়ার কারণে কি তোমার ওই মাল তোমাকে আমার থেকে দূরে সরায় দিল? আল্লাহ পাক বলেন, না না, ওই মাল আর সন্তান দিয়া তোমাকে, তোমার ঘরটাকে আমি আল্লাহ পাক সাজাইছি যেমন করে আমি আল্লাহ আসমানটাকে তারকা দিয়া সুন্দর করে সাজাইছি। মানুষের ঘরের মধ্যে যদি সন্তান না থাকে তাহলে ওই ঘরটা কেমন হয়? একেবারে বিরান বাড়ির মতো হয়ে যায়। সব কিছু আছে, প্রাচুর্য আছে, টাকা আছে, কড়ি আছে, কোনো দিকে কোনো কমতি নাই, কিন্তু তার ঘরে সন্তান নাই। সে মনে করবে আমার কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সন্তান আছে তাদের ব্যাপারে এক্সাম্পল দিলেন। আল্লাহ পাক বললেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জমিনে মাল আর সম্পদটাকে আমি দুনিয়াটাকে সুন্দর করে সাজানোর জন্য, ঘরটাকে সাজানোর জন্য তৈরি করেছি। ভান্ডারে শুনে রাখো, যে সন্তানটাকে তোমার ঘরের জন্য আমি সাজসজ্জা করে দিলাম, যে মালটাকে তোমার জন্য, তোমার ঘরের জন্য আমি সাজসজ্জা করে দিলাম, এই মাল তোমার আপন নয়, এই সন্তান তোমার আপন নয়, এই সন্তান তোমার আপন নয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, পৃথিবীর জমিনে যাদেরকে আপন ভাবতি তুমি তোমার রব থেকে দূরে সরালে, নিজেকে দূরে সরায় রাখলে, এই দুনিয়ার জমিনে আপনত্বর কারণে তুমি আমাকে ভুলে গেলে, কিয়ামতের ময়দানে তুমি তোমার ভাইয়ের কাছে যাবে, ভাইকে বিয়ে বলবে, ভাই দুনিয়ার জমিনে তোমার কাছে বড় আদর ছিল, আমার বড় আপন তোমার ছিলাম, কাজে আজকে ভাই আমার একটা নেকি বড় লস, একটা নেকির বড় দরকার, একটা নেকি ভাই তুমি আমারে দিয়ে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আজ থেকে 1430 বছর আগে অগ্রিম মেসেজ আল্লাহ পাক দিয়ে দিলেন। আমরা তো ওই কোরআন নামক ওই মেসেজটাকে আমরা কখনোই ফলো করি না। মুসলমান ভাইয়ের আমার, দিলের কান দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। আমাদের কোনো যদি ডায়াবেটিস রোগে কেউ আক্রান্ত হয়ে যায়, ডাক্তারের দোরগোড়ায় হাজির হলো, ডাক্তার বলল সকালে 2টা রুটি খেতে হবে, দুপুরে 2টা রুটি খেতে হবে, রাত্রিতে আধা পোয়া চাউলের ভাত খেতে হবে, ফজরের পরে কম পক্ষে 5 মাইল রাস্তা হাঁটতে হবে। তোমার শরীর থেকে ওই ঘামাক্ত 5 মাইল রাস্তা হাঁটার পরে তোমার শরীর থেকে যে ঘামগুলি নির্গত হবে, এই ঘামের বদৌলতে আস্তে আস্তে করে তোমার জন্য এই ডায়াবেটিসটা কমতে থাকবে। এরকম বলে না? আপনার আমি এই ডাক্তারের প্রেসক্রিপশনটা কি
এই ডাক্তারের প্রেসক্রিপশনটা কি এতভাবে আমি আঁকড়ে ধরলাম। আমি সকালে, আমার ডাক্তার বলল সকালে 2টা খেতে হবে, কখনোই আমি 3টা রুটি খাই না, দুপুরে 2টা রুটি খেতে হবে ডাক্তার বলেছে, এজন্য আমি কখনোই 3টা খাই না। আর রাত্রিবেলায় আধা পোয়া চাউলের ভাত খেতে বলেছে, কখনোই সেখানে 1 পোয়া চাউলের ভাত খায় না। কারণটা কি? যদি আমি খাই তাহলে আমার রোগ বেড়ে যাবে, কাজেই আমি মরে যাব। এই মরার ভয়ে ভয়ে ডাক্তারের প্রেসক্রিপশনটাকে কতটা মূল্যায়ন করলাম। আল্লাহ তাআলা অগ্রিম মেসেজ দিয়ে দিলেন, বান্দা দুনিয়ার জমিনে শোনো, পৃথিবীটাকে আমি এত সুন্দর করে তোমার জন্য সাজাইলাম, পৃথিবীতে মানুষগুলির জন্য। বান্দা তোমাকে খামাখা আমি আল্লাহ সৃষ্টি করি নাই। দুনিয়ার জমিনে যাইয়া তুমি আমার গোলাম হয়ে যাবারে বান্দা। যদি আমার গোলাম না হইয়া, যদি আমার গোলাম না হইয়া তাগুতের গোলামি করো, শয়তানের গোলামি করে যদি আমার কাছে আসো, আমার প্রেসক্রিপশনকে যদি অমান্য করো, তাহলে তো অবশ্যই তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যায়। এজন্য দুনিয়ার আদালতে অল্প সময়টুকুকে কারো মুহে নয়, মুহ একমাত্র আল্লাহ, আল্লাহর প্রতি নিজেকে সঁপে দিয়ে পরকালে মুক্তির রাস্তাকে সহজ করতে হবে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ পাক অগ্রিম মেসেজ দিয়ে দিলেন। কোরআনে কারীমের মধ্যে কিয়ামতের ময়দানে মানুষের কাছ থেকে মানুষ ভেগে যাবে। মানুষের যত নিকটতম আপনজনগুলি আছে, এই আপনজনগুলি ভেগে যাবে। তার মধ্যে ভাইয়ের কথা আল্লাহ পাক আগে বললেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কাছ থেকে ভেগে যাবে। ভাই বলবে, দুনিয়াতে না কত আমাকে মহব্বত করেছো, আজ একটা নেকির বড় দরকার, তুমি আমার একটা নেকি দাও। দুনিয়ার জমিনে ভাই বড় আপন, কারণ যে মার উদর থেকে আমি দুনিয়াতে এসেছি, ওই সেই মায়ের উদর থেকে আমার আরেক ভাই দুনিয়ার জমিনে আসলো। একই রক্তের বন্ধনে আল্লাহ দুনিয়াতে পাঠাইলো। এতটা আপন। আপনি দেওজানি, এখানে কেউ বা কারা আপনার সাথে একটা বাগবিতান্ডায় জড়িয়ে পড়ল, আপনাকে আঘাত করলো, বাড়ি থেকে আপনার ভাইয়ের কানে খবর পৌঁছল, ওই দেওজানির মসজিদের পাশে আমার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে। শুধু ঝগড়া হয় নাই, আমার ভাইয়ের গা পর্যন্ত তারা আঘাত করেছে। এতটা দরদ, এতটা মায়া আর কারো জন্য যতটা হৃদয়ে জাগ্রত না হবে, ভাইয়ের কানে খবর পৌঁছতে দেরি হবে। কিন্তু ভাই সোজা একটা লাঠি নিয়া দেওজানি মসজিদের পাশে আসতে দেরি হবে না। কেন এত মায়া? যে একই রক্তের বন্ধনে আল্লাহ পাক তাকে পৃথিবীতে এনেছেন। মুসলমান ভাইয়ের আমার, ভাই কত বড় আপন, ভাই বড় ধন, রক্তের বাঁধন। যদিও পৃথক হয় কার কারণ, নারীর কারণে ভাই ভাইয়ের মধ্যে ডিফাইটেড তৈরি হয়ে যায়। ভাই আরেক ভাইয়ের জন্য এগিয়ে আসবি, ভাইয়ের কানের গোড়ায় গিয়ে স্ত্রী বারবার বলে, তুমি তোমার সব কিছু তোমার ভাইয়ের জন্যই করলে, তোমার আর ভবিষ্যতে কি থাকলো? এ কথার নানা মিথ্যা অজুহাত প্রবঞ্চনা দিতে দিতে ভাইয়ের মধ্যে ডিফাইটেড তৈরি করে দেয়। দুনিয়ার জমিন আল্লাহ পাক মানুষের জন্য এ কথাটাই জানায় দিলেন, যত মানুষগুলি ভেগে যাবে, পরিচয় দিবে না, তার মধ্যে ভাই ভাইকে পরিচয় দিবে না। কেমন করে? হাজ্জাজ বিন ইউসুফের দরবারে একটা মহিলার, তার স্বামী গ্রেফতার হয়েছে, তার ভাইও গ্রেফতার হয়েছে, তার ভাই গ্রেফতার হয়েছে, স্বামী বেচারা গ্রেফতার হয়েছে। বিচার হবে, বিচারের মুহূর্তে এমনি করিয়া মহিলা জমিনের উপরে গড়াগড়ি দিয়া হাউমাউ করে কান্না শুরু করেছে। ডাক দিয়ে বললেন, জাহাপনা, আপনি আমার ভাইকে ছেড়ে দেন এবং আপনি আমার প্রাণের প্রিয়তমার স্বামীকে ছেড়ে দেন, কারণ আমার ভাই আমার কাছে বড় আপন, আমার স্বামী আমার কাছে বড় আপন, এজন্য আপনি তাদেরকে ছেড়ে দেন।
মহিলা জমিনের উপর গড়াগড়ি দিয়া যখন কাঁদে, হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়ে বলে, তোমার স্বামী এবং ভাই দুজনে মিলে যে অপরাধের মধ্যে নিমজ্জিত হয়েছে, প্রমাণ হয়েছে, এতে করে দুজনকেই কখনো বেকসুর খালাস দেওয়া যাবে না, একজনকে ছেড়ে দেওয়া হবে। তুমি যাকে চাও একজনকে তুমি এখান থেকে নিয়ে যেতে পারো। তোমার কান্নার কারণে আমার অন্তরের মধ্যে মায়ার সঞ্চার হয়েছে, এজন্য আমি দুজনকে খালাস দিতে পারবো না, একজনকে দিব, তোমার যাকে খুশি নিয়ে যেতে পারো। মহিলা এমনি মুহূর্তে ডাক দিয়ে বললেন, জাহাপনা, আপনি আমার প্রাণের ভাইটাকে আমার কাছে দিয়ে দেন। বাচ্চা ডাক দিয়ে বলে, মহিলারে, পৃথিবীতে বহু মানুষ দেখেছি, কিন্তু তুমি কেন তার ব্যতিক্রম হয়ে গেলা? পৃথিবীতে আমি দেখেছি অনেক মানুষগুলি, যারা অনেক নারী, যারা অনেক দূর থেকে নিজের ভাই, নিজের পরিবার, নিজের মাতা পিতাকে ছিন্ন করে করে একজন স্বামীর ভালোবাসার কারণে তার করে এসে পুরো জীবন সে কাটায় দেয়। কিন্তু আজকে তোমার স্বামীর, তোমার সবচেয়ে কাছের তোমার স্বামীকে না ফিরিয়েছে, তুমি কেন তোমার ভাইকে চাইলা? মহিলা ডাক দিয়া বলে, শোনো বাচ্চা জাহাপনা, আমার কাছে আমার প্রাণের প্রিয়তম ভাই বড় দামি। কারণ হলো, আমার ভাই যদি আজকে কতল হয়ে যায়, আমার ভাইয়ের যদি ফাঁসি হয়ে যায়, তাহলে দুনিয়াতে খুঁজে আমি কোথাও আমার ভাইকে পাবো না। তবে আজ যদি আমার স্বামী কতল হয়ে যায়, আমি অন্যত্র অপাত্রস্থ হয়ে গেলে, তাহলে আমি দুনিয়ার জমিনে একটা স্বামী পাব। কাজী আমার ভাই আমার কাছে সবচেয়ে বড় আপন। আল্লাহ রাব্বুল আলামিন যত সকল মানুষগুলি পরিচয় দেবে না, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ভাইয়ের কথা বললেন। আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছ থেকে ভেগে যাবে। ভাই দুনিয়ার জমিনে যে বড় আপন ছিল, এই ভাই সেদিন আর কোনো আপনের পরিচয় দিবে না। ভাইয়ের কাছে যাইয়া বলবে, ভাই রে, দুনিয়ার জমিনে কত না তুমি আমাকে সহযোগিতা করেছ, আজ একটা নেকির বড় প্রয়োজন, ভাই তুমি আমাকে একটা নেকি দিয়ে দাও। ভাই বলবে, ভাই রে, দুনিয়ার জমিনে তো আমার কোনো ভাই ছিল না। তার মানে ওই হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষ ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, আর বলতে থাকবে, আল্লাহ আমার উপায় কি হবে আমি জানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তীতে আল্লাহ পাক বললেন, দুনিয়াতে আপনের সিলসিলাগুলি আল্লাহ পাক বললেন, দুনিয়াতে যাদের নিয়ে তুমি চলো, যাদের সাথে তুমি ওঠা বসা করো, দুনিয়ার জমিনে যাকে তুমি আপন ভাবো, বান্দারে দুনিয়ার জমিনে ভালো করে খেয়াল করে শুনে রাখো, দুনিয়ার জমিনে কেউ তোমার আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কেউ তোমার আপন না, দুনিয়াতে কেউ তোমার আপন না। দুটি জিনিসই তোমার আপন, একটা ঈমান, আরেকটা হলো আমল। এজন্য আল্লাহ পাক বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা, দুনিয়ার জমিনে তুমি এমন কি জিনিস পায়া গেলা, কোন জিনিসের কারণে তুমি আমার সাথে নাফরমানি করো? তোমার কোনো অস্তিত্ব ছিল না, অতঃপর আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। আল্লাহ বলেন তোমার কোনো জীবন ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়ে দিলাম, জীবন দিয়ে দিলাম। অতঃপর আমি আল্লাহ তোমাকে জীবন দেওয়ার পরে আবার তোমাকে আমার কাছে নিয়ে আসব। পৃথিবীতে যত কিছুই তুমি করো, ফিরে আসতেই হবে আমার কাছে। এ কথা চির সত্য না মিথ্যা?
কারণ আমরা নিজ হাত দিয়া কত মানুষে 3.5 হাত মাটির ঘরে মতফুন করলাম, যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারা তো আর কোনোদিন দুনিয়ার বুকে ফিরে এলো না। আমরাও চলে যাব, আর কোনোদিন ফিরে আসা যাবে না। এই জন্য দুনিয়াতে কাউকে আপন না মনে করে দুটি জিনিসকে, ইমানটাকে পরিচ্ছন্ন করতে হবে, ইমানটাকে নিখুঁত করতে হবে। নিখুঁত ইমানের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক তার জন্য নিযুক্ত করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে দুটি আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে বান্দা যদি দুটি জিনিসের উপর আমল করতে পারো, এক নাম্বার হলো নিখুঁত ঈমান যদি তুমি তৈরি করতে পারো, ওই নিখুঁত ঈমানের বদৌলতে আল্লাহ পাক বলেন, ওই নিখুঁত ঈমানের বদৌলতে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবেন। নিখুঁত ঈমান তোমাকে তৈরি করতে হবে, পরকালের বিশ্বাস এর মধ্যে নিখুঁত হতে হবে, আখিরাতের বিশ্বাস, মিজানের প্রতি, ফুলসিরাতের প্রতি, কবর, জান্নাত এবং জাহান্নামের প্রতি, যা কিছু পৃথিবীর জমিনে হয় সব কিছু কর্ণওয়ালার জাতকে। আর জোরে বলতে হবে, কে করেন? আল্লাহ পাক বলেন, এর মধ্যে যদি কোনো পরিমাণ সন্দেহ তৈরি হয়, ঈমান থাকবে তো? ঈমান থাকবে না। আমি সব কিছু করি, আল্লাহ পাক সব কিছু কর্ণওয়ালার জাত। অনেক সময় দেখা যায় অনেক ভাইকে বলি যে আগে আল্লাহ করবে তারপর আপনি করবেন, বলি না? আগে আল্লাহ করবে তারপর আপনি করবেন। এই কথাটা একেবারে শিরিক, এই কথাটা একেবারে শিরিক। যা কিছু কর্ণওয়ালার জাত, যা কিছু কর্ণওয়ালার হিম্মত কার হাতে? আল্লাহর হাতে। সব কিছু তিনি করেন, আর তিনি যে করেন, করেছেন, এ কথা আল্লাহ আগেই বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। আমি এমন এক সত্তা, আমি এমন এক রব, আমি সব তোমার চর্ম চোখে দেখো আর না দেখো সব কিছুকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে আমি দুটি জিনিস দেখতে চাই। কোন মুমিন বান্দা যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চায়, তাহলে যেন তার ঈমানটাকে নিখুঁত করে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ঈমান যদি নিখুঁত হয়, অত বড় আমলের কোনো প্রয়োজন নেই। সেই আমলটুকু বড় মাওলার দরবারে মুক্তির জন্য কারণ হয়ে দাঁড়াবে।